আজকে যারা মেডিকেলে চান্স পাও নাই এবং মনে প্রাণে ডিসিশন নিয়ে ফেলছো তুমি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন দিয়ে চান্স পায়ে দেখাই দিবা। এবং যেহেতু এই বছর তোমার প্রিপারেশনে ঘাটতি কিংবা প্রিপারেশন খুবই দুর্বল হয়, তুমি মেডিকেলে চান্স পাও নাই এবং তোমার মনের মধ্যে এই একটা বিষয় কাজ করতেছে যে আচ্ছা, এই বছর বাকি যে অ্যাডমিশনগুলো আছে এগুলাতেও যদি আমি পরীক্ষা দেই আমি চান্স পাবো না, কারণ আমার প্রিপারেশন খুবই বাজে। এবং তোমার এই পরীক্ষা না দেওয়ার পিছনে, বাকি অ্যাডমিশনগুলো না দেওয়ার পিছনে আরেকটা ফ্যাক্টর মোটিভেশন, কে তোমাকে মোটিভেশন দিবে? এটা হচ্ছে তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্যামিলি। কারণ তোমার মাথায় থাকবে যে আচ্ছা, বাকিগুলোতেও যদি আমি পরীক্ষা দিয়ে চান্স না পাই তখন আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন তো বইলা বসবে, তা গত 2 বছরে কি পড়াশোনা করছিস, কোথাও চান্স পাস নেই। এবং এই সবগুলা কারণে তোমার হয়তো মাথায় কাজ করতেই পারে যে আচ্ছা, আমি আর কোথাও অ্যাডমিশন দিব না, না দিয়ে ডিরেক্টলি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে দেন আমি চান্স পায় দেখাই দিব। কমপ্লিটলি ভুল চিন্তা। তুমি এই বছর যতগুলা রিমেইনিং অ্যাডমিশন আছে তুমি সবগুলো অ্যাডমিশনে অ্যাপিয়ার করবা, তুমি সবগুলো অ্যাডমিশনে বসবা। যদি তুমি ধরো একটাতে চান্স পায়ও গেছো, তুমি তাও বাকিগুলোতে পরীক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি, যেহেতু তুমি ডিসিশন নিছো তুমি সেকেন্ড টাইম দিবা। কেন? এটার পিছনে আমি চারটা কারণ তোমাকে হচ্ছে আমি বলবো। একটা, প্রথম কারণটা তুমি সব জায়গায় কয়েকদিন পরে শুনতে থাকবা। এটা কি? যে তুমি যদি সেকেন্ড টাইমে প্রিপারেশন নেওয়ার সময় কোথাও ভর্তি থেকে প্রিপারেশন নাও তাহলে নাকি তোমার কনফিডেন্স অনেক বুস্ট হবে। আচ্ছা, ট্রু। এটা ছাড়াও আরো বাকি গুরুত্বপূর্ণ 3টা লজিক আছে। কি কি জানো? সেকেন্ড লজিকটা হচ্ছে, একটা সিনারিও তুমি চিন্তা করো। তোমার একটা ফ্রেন্ড যে চান্স পায় নাই, সে কোথাও পরীক্ষা না দিয়ে সে ভাবছে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে। সে আমার কথায় ট্রাস্ট করো, সে ওই একটা মাস 1.5 মাস দেখবা সে শুরুতে নষ্টই করে ফেলছে প্রিপারেশন নেওয়া শুরু করতে করতে। আর তুমি যে ডিসিশন নিছো যে সেকেন্ড টাইমের জন্য তুমি রিমেইনিং এতগুলো যে অ্যাডমিশন আছে এগুলোতেও তুমি দিবা, অর্থাৎ তুমি কিন্তু একটা ফোটাও দেখবা সময় নষ্ট করতেছো না। তোমার হয়তো 10 দিন পরে একটা জায়গার পরীক্ষা, আরো 10 দিন পরে আর একটা জায়গার পরীক্ষা, তুমি দেখবে এগুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করছো। তুমি ওই 1 মাস 1.5 মাস প্রিপারেশন নিয়ে কোথাও চান্স পাওয়া যাইতে, ওই তোমার আরেক ফ্রেন্ড যে কিনা কোথাও ভর্তি পরীক্ষা দিবে না সেকেন্ড টাইম ছাড়া, মানে মেডিকেল সেকেন্ড টাইম ছাড়া, সে দেখবা যে এখনো পড়াই শুরু করে নাই, সে প্ল্যানিং করতে করতে 1-1.5 মাস সময় নষ্ট করে ফেলছে। অর্থাৎ তোমার এখানে প্রিপারেশন স্টার্ট করার যে ডিলেমাটা, এই ডিলেমাটা হচ্ছে তোমার থাকবে না। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড লজিকটা কি? থার্ড লজিকটা হচ্ছে, তুমি একটা কম্পিটিটিভ মাইন্ড ক্রিয়েট করে ফেলতে পারবা, তুমি নার্ভ কন্ট্রোল করা শিখে যেতে পারবা। কিভাবে? দেখো, তোমার রিমেইনিং যতগুলো অ্যাডমিশন আছে ভার্সিটি, ধরো যতগুলো ভার্সিটি হোক, আমি আলাদা করে না বললাম, সবগুলা কি কম্পিটিটিভ এক্সাম না? অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় না? দেয়। তো এই যে এতগুলা স্টুডেন্টের মাঝখানে তুমি পরীক্ষায় বসবা, তোমার মধ্যে একটা কম্পিটিটিভ মাইন্ড ক্রিয়েট হবে। এই যে তুমি কয়েকদিন আগে অ্যাডমিশন দিয়ে আসছো মেডিকেল অ্যাডমিশন, তুমি দেখছো না পরীক্ষা নার্ভ ধরে রাখা কত কষ্ট? দেখছো কিনা? ঠিক এই জিনিসটাই যখন তুমি সেকেন্ড টাইম দেওয়ার আগে বেশ কয়েকবার আরো ফেস করে ফেলবা, তোমার ম্যাচিউরিটি বাড়বে কিনা, তোমার নার্ভ কন্ট্রোল করার অ্যাবিলিটি বাড়বে কিনা? অবশ্যই বাড়বে। অর্থাৎ তুমি সেকেন্ড টাইম যখন মেডিকেল অ্যাডমিশন দিতে যাচ্ছ তখন এই জায়গাগুলোতে তুমি প্রচুর আগায় থাকবা, নার্ভ কন্ট্রোল করা তোমার জন্য জাস্ট চারটেখানি ব্যাপার হয়ে যাবে। ওকে। লাস্ট লজিকটা হচ্ছে, 4 নাম্বার লজিকটা হচ্ছে, এই যে তুমি বাকি অ্যাডমিশনগুলো দিবা, এগুলোর জন্য তো তুমি বই পড়বা নাকি? যখন তুমি বইগুলা পড়ে যাবা, সেম বইটাই তো যেটা মেডিকেলের জন্য পড়ছো, এই বইগুলোই তো তুমি ভালো করে পইরা পইরা হয়তো কৃষি গুচ্ছ গুচ্ছ ডাবি জাবি রাবি পরীক্ষাগুলো দিবা। তো এই পড়াশোনাগুলোর সাথে তোমার তো পরিচিতি আরো বাইরে যাবে না একদম শুরু থেকেই? এই আগামী 1-1.5 মাস যদি তুমি পড়াশোনা করো, বাড়বে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তুমি গুরুত্বপূর্ণ লাইনগুলা দেখবা এই 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যেই অনেক ভালোভাবে পড়া ফেলছো। আর একটা জিনিস চিন্তা করো, এই যে যেই জিনিস লাইনগুলা, যেই লাইন থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতো, দেখছো কিনা যেই লাইনগুলা থেকেই মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন আসছে? কয়েকটা এক্সেপশন ছাড়া, বুয়েট চুয়েট রুয়েট এগুলো ছাড়া, সেম লাইনগুলা থেকে দেখবা জাবি রাবি ডাবি চবি এরকম ম্যাক্সিমাম জায়গাগুলোতে প্রশ্ন আসছে। তার মানে তুমি যদি অন্যান্য জায়গায় অ্যাডমিশনগুলো দাও, আমি বলবো, আরেকবার বলতেছি, তুমি ধরো কোথাও চান্স পেয়ে গেছো,
ধরো কথার কথা তুমি কৃষি গুচ্ছতে চান্স পেয়ে গেছো, তারপরেও তুমি গুচ্ছতে অ্যাডমিশন দেওয়া উচিত। কেন? প্রিপারেশনটাকে স্ট্রং করার জন্য, ওই কম্পিটিটিভ এক্সামগুলোতে অ্যাপিয়ার করার জন্য। ওকে, সো তোমার ওই পড়াগুলো দেখবা আরো কম্প্যাক্ট ওয়েতে তুমি গুছায় ফেলতে পারছো 2 মাসের মধ্যে। তারপরে কি, তুমি যখন চান্স পায় একটা জায়গায় ভর্তি হইলা, তারপরে তুমি 5 থেকে 7-8টা মাস সময় পাবা। ওই সময়টাতে তুমি জাস্ট একটা জায়গায় ভর্তি হয়ে রিল্যাক্স থেকে ওই 5-6টা মাস আরও ভালো করে যখন পড়বা, আরও 2-3 স্টেপ নিজেকে আগায় নিতে পারবা। তারপরে যখন তুমি মেডিকেল অ্যাডমিশনে অ্যাপিয়ার করবা, তখন তুমি দেখবা নিজেকে কমপ্লিট একটা প্যাকেজ হিসেবে তুমি অ্যাডমিশনে নেক্সট মেডিকেল অ্যাডমিশনে হচ্ছে তুমি নিজেকে বসাইতে পারতেছো, এবং খুব দুর্দান্ত একটা পরীক্ষা দিয়ে তুমি দেখবা যে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। ওকে, সো এগুলো তো আমি জাস্ট 4টা কারণ বললাম, এর বাইরেও কিন্তু আরো কিছু ফ্যাক্টর আছে যেটা তোমার এই বছর বাকি অ্যাডমিশনগুলো তোমার দেওয়া উচিত। কেন? কি কি? দেখো, কয়েকটা রিস্ক থেকে যায়। ধরো আগামী বছর যদি সেকেন্ড টাইম অ্যাডমিশন নাই থাকে, তুমি কিছু করতে পারবা? অনেক আন্দোলন করলা, হয়তো না হইল, বাংলাদেশ তাই না? তারপরে ধরো তুমি এই বছর হয়তো 3 মার্ক কাটতেছে, যদি আগামী বছর এরকম কোন একটা নোটিশ আসে যে আগামী বছর থেকে সেকেন্ড টাইমারদের জন্য 5 কিংবা 8 নাম্বার কাটা হবে, কি করতে পারবা? কিছু করতে পারবা? সো এত রিস্ক নেওয়ার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। সো আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম, আমি কিন্তু মেডিকেলে চান্স পাই নাই, তারপরে ডেন্টাল আলার মধ্যে চান্স পেয়েছিলাম। প্রিপারেশন নিয়ে পরীক্ষা মানে ভালোভাবে পড়ে পরীক্ষা দেওয়া শুরু করছি। ডাবিতে একটু দূরে চান্স পেয়েছিলাম, বাট পেয়েছিলাম। তারপরে জাবি, তারপরে হচ্ছে কৃষিগুচ্ছ, এগুলোতেও কিন্তু, এরপরে গুচ্ছ, এই জায়গাগুলোতে আমি আল্লাহর মধ্যে পরীক্ষা দিয়েছিলাম। কেন? যেন নিজের প্রিপারেশনটাকে আরো জোরালো করতে পারি। তারপর আল্লাহর মধ্যে সেকেন্ড টাইমে কিন্তু চান্স পেয়েছি। সো আমি ভিডিওর এন্ডিং টানবো, আমি তোমাদেরকে বলবো জাস্ট একটা কথা মাথায় রাখো, সেকেন্ড টাইমের জন্য তুমি প্রিপারেশন নাও, কোনো সমস্যা নাই। তবে তার আগে যতগুলো অ্যাডমিশন আছে তুমি সবগুলোতে বসো, সবগুলোতে ওয়েল প্রিপারেশন নিয়ে, পারফেক্ট প্রিপারেশন নিয়ে তারপরে তুমি বসার চেষ্টা করবা। তাহলে দেখবা সেকেন্ড টাইমের জন্য, মেডিকেল অ্যাডমিশনের জন্য অটোমেটিক্যালি তুমি অনেক আগে গেছো। একটু হয়তো হতাশা এখন কাজ করতে পারে, করাটা খুবই স্বাভাবিক, বাট সৃষ্টিকর্তার কাছে হচ্ছে একটু জাস্ট নিজেকে মানে সোপর্দ করে দাও, এবং আল্লাহর কাছে চাও খুব বেশি করে, এবং তুমি বেশি বেশি আল্লাহর কাছে এটা দোয়া করবা যেন তোমাকে ধৈর্য দেয়, আরও ধৈর্যশীল হয়ে, মানে ধৈর্যশীল হয়ে তুমি যেন চিন্তা ভাবনা করে দেন সামনের সময়টা আগাইতে পারো। একটু আশপাশ থেকে কটু কথা আসবে, এটাও তোমাকে কিন্তু লাইফে আর একটা ভালো লেসন দিবে যে তুমি কিভাবে আশপাশ এর সমালোচনাগুলোকে কাটায় সামনে আগে যেতে পারো। অনেকগুলো বেনিফিট কিন্তু তুমি হয়তো পাবা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিলে। ওকে, সো ভালোভাবে পড়াশোনা করো অ্যান্ড বাকি অ্যাডমিশনগুলো দাও, তারপরে হচ্ছে আবার সেকেন্ড টাইমের জন্য তুমি দেখবা 5-6 মাস সময় পাইতেছো, ওই সময় আরো ভালোভাবে পড়াশোনা করে দেন হচ্ছে একটা দুর্দান্ত পরীক্ষা দিয়ে ফেলো সেকেন্ড টাইমে। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক বেশি শুভকামনা।